বাবা আর মায়ের ধরে লেগে তারপর আমরা কথা কইলাম এই যে তারা লোকে বুঝছেন তারা একজন কোন ছেলে কি ফাটাই দিছে আইবসি ওটা আইবসি তো নিহি তুমি গাটা হাতা বেশি প্রতিক্রিয়া মানে কি এটা একটা অরাজকতা চলছে, আইন টাইন তো কিছু নাই, যার যেমন খুশি যে কোনো জায়গায় আইন তো নিজের হাতেই নিয়ে নিচ্ছে। তো মানে মানুষ তো বিশ্বাস হারিয়ে ফেলছে। এই যে পরিবারটা যে লোকটাকে খুন করে ফেললো সে হচ্ছে ব্রেড আর্নার, কী করে চলবে এই পরিবার? তার একটা ছেলে ক্লাস 10-এ পড়ে, মেয়ে একটা ক্লাস 5-এ পড়ে, এমন তার মা তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, তার ভগ্নিপতি এখন তো শুনলাম তার হেড ইনজিওর। এই পরিস্থিতিতে কী বলার আছে আপনারা দেখছেন। এবং এই যে কথা বললাম হাসপাতালে পেশেন্টের উপর দিয়ে গেলাম, বলছে প্রতিদিনই তো এই মারামারি হচ্ছে আর তার সঙ্গে যুক্ত হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। সিরিয়াস ব্যাপার, এগুলি তো খারাপ ব্যাপার। রাত্রিবেলা আমাদের এখানে যে হাতিলেটা এলাকায় নবীন টিলা আছে, এই নবীন টিলায় একজন একটু শিবুদের বাড়িতে একটা মনসা পুজোর উৎসব ছিল। তো এই মনসা পুজোর সামনেই নকুল সাহা তাদের একটা বাড়ি আছে, সেই এবার তারা যখন প্রশাসনকে বেরোচ্ছে তখন এই সঞ্জীব দেব এবং সঞ্জীব দাস এবং রতন দাস তারা দুজন তার সঙ্গে তর্কাতর্কি লাগে। তারপরে তারা লোহার রড এগুলো দিয়ে দাঁড় ফাউ দিয়ে এগুলো দিয়ে তারা নকুল সাহার উপরে ঝাঁপিয়ে পড়ে যাবে এবং নকুল সাহার যারা ফ্যামিলি মেম্বার্স আছে ওনার মিসেস নিরুপাড়ায়, ওনার মা 85 বছরের বিদ্যা পুষ্পরানী দাস, ওনার বোনের হাজব্যান্ড গোপাল বণিক, এদের উপরে ঝাঁপিয়ে পড়ে। তো ইন্ডিপেন্ডেন্ট যখন নাকি এদের উপরে এই ফ্যামিলিটার উপর চলছে তখন পাড়ার আশেপাশে তারা যখন খবর পেয়ে তারাও এসছে এবং তখন তাদের উপরও এরা দুই ভাই মিলে অ্যাটাক আরম্ভ করে অ্যাটাক আরম্ভ করে। তো এগুলি আর এগুলো কি আপনাদের ওই ফ্যামিলির 4জন প্লাস আরও 8জন যারা নাকি প্রতিবেশী তারাও আঘাতপ্রাপ্ত হয়। এরপরে আমাদের থানাতে যখন খবর দেওয়া হয় আমাদের অফিসার যায় এবং এদেরকে তুলে হাসপাতালে শিফট করে টিএমসি থেকে আবার গুরুতর আহত হওয়াতে নকুল শাহ তার মা পুষ্পরানী দাসকে মনির হাজব্যান্ড তাদেরকে জিবি হাসপাতালে তারা স্থানান্তর করতে পারে। এরপরে ভোরবেলার দিকে নকুল শাহ ওই জিবি হাসপাতালে মারা যান পরের দিন সকালবেলায়। তো আমরা নকুল শাহের ভাইয়ের বলে একটা মামলা নিই, মামলা নাম্বার 133/2019 সেকশন 302/326 তাকে করে রেখেছি। এরপরে আসামিদের খোঁজখবর করলে আসামিরা আমরা পাই না, বিভিন্ন জায়গায় সোর্স দেওয়া হয়, এরপরে তাদের মোবাইল ট্র্যাকিং করা হয়। মোবাইল ট্র্যাকিং করে তারপরে হওয়ার পরে আমরা কালকে রাত্রে একটা অভিযান চালাই 2-3টে গ্রুপে। একটা গ্রুপ আমাদেরকে পিয়ারবাড়ি থানার আন্ডারে যে ডিমাতলি আছে ওখানে পিয়ারবাড়ি থানার আন্ডারে ডিমাতলিতে আমরা রতন দাসকে পাই কাকার বাড়িতে। এরপরে আসার পরে আবার সোর্স ইনফরমেশনের মাধ্যমে আমরা জানতে পারি যে সে আইজিএম হাসপাতালের কাছাকাছি ঘুরঘুরি করছে, কেননা তার মাথায় যে আঘাত পাড়াতে গিয়ে যে পড়ে গিয়ে যে আঘাতটা পেয়েছে